জাতীয় পার্টির রংপুরে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি কারো সংস্থাকে রংপুরের বাণিজ্য জাতীয় পার্টির অফিসে ভাঙ্গা তো দূরের কথা স্লোগান দেওয়ার সাহস পাবেন না ইনশাল্লাহ। আমরা সেই রংপুরের বাড়ি রংপুরে জাতীয় পার্টি আমরা জাতীয় পার্টি হোসেন মোহাম্মদের সাথে পদবি এবং আপনি কোথায় রাজনীতি করেন একটু বলবেন। আমরা রাজনীতি করি না, সাধারণ কর্মী। আমরা ঈশ্বর ভালোবাসার সৈনিক, আমরা ঈশ্বরকে ভালোবাসি। আমাদের রংপুরের মানুষ ঈশ্বর আমাদের গর্ব, ঈশ্বরের আমাদের প্রাণ। আমরা ঈশ্বরকে ভালোবাসি। সে একটা ভালো মানুষ ছিল। এই 2 নেত্রীর ষড়যন্ত্রে ওনার বিভিন্ন মামলা দিয়ে 8-9 বছর জেল কাটাইছে উদয়নি। আমরা একটা ভালো মানুষের রাজনীতি করি। আমাদের দলে কোনো টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা হয়েছিল আমাদের দৈনিক যে আমাদের এখানে কর্মসূচি থাকে, আমাদের কর্ম শেষ করে আমাদের নেতাকর্মী, আমাদের মহাসচিব সবাই চলে গেছে শান্তিপ্রিয়ভাবে। এই আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তাদের পাহারা আসলো। এবং সন্ধ্যার পরে তারা ওইদিকে তো মিছিল করে আবার ফিরতে তারা আইসা আইন শৃঙ্খলা বাহিনী ওভারটেক করে তারা আমাদের এই যে পার্টি অফিসে আগুন জ্বালাইছে। কারা করেছে মিছিলটা, কারা করেছিল এখানে? এরা যারা মব সৃষ্টি করে তারা এগুলো করেছে। তাদের সাথে গণ অধিকার পরিষদ এবং অন্য দল তাদের সাথে সম্পৃক্ত আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের এটা আমরা তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। হ্যাঁ, আমাদের আগুন দেওয়ার পর আমার ভিতরে পার্টি অফিসের লোক ভিতরে ছিল, জানে কে ছিল না, আমাদের কে ছিল না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলছে আপনারা চলে যান। হ্যাঁ, আমরা চলে গেছি। ক্ষমতায় যাওয়ার না, বিরোধী দল হওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এখন বর্তমান সময় যদি ভোট হয় তাহলে জাতীয় পার্টি অটোমেটিকলি বিরোধী দল না হয়, যদি আর একটু ভালোভাবে জাতীয় পার্টি মাঠে নামতে পারে, ক্ষমতা যাওয়ার সুযোগ আছে জাতীয় পার্টি। কিন্তু এই জন্য তারা জাতীয় পার্টির উপরে টার্গেট ভয় পাচ্ছে জাতীয় পার্টি। এই জন্য বারবার জাতীয় পার্টি। আপনার নাম পরিচয়টা বলবেন প্লিজ। জি, আপনার নাম পরিচয়টা বলেন। আমার নাম হলো শামসুর তাবরেজ। এই আর কত বলেন পরিচয় হলো জাতীয় পার্টির সমর্থক।